আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে মোবাইলে তোলা আইডি কার্ডের ছবিগুলো, যে ছবিগুলো বাঁকা হয়ে থাকে, এগুলো সোজা করে আপনি খুব সহজেই প্রিন্ট করবেন। সো আমি ডেমো হিসেবে দুটি ছবি নিলাম, এগুলো আমার ফটোশপে ওপেন আছে। আপনার যদি ছবিগুলো ফটোশপে ওপেন করার পর এই ধরনের এরর দেখায়, তাহলে আপনি আমার এই ভিডিওটি দেখতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশনে এই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেব। সো আমি শুরু করব আইডি কার্ডের ফ্রন্ট সাইডটা দিয়ে। আমি ছবিটাকে ম্যাক্সিমাইজ করে নিলাম। এরপর আমি টুলবার থেকে ক্রপ টুল সিলেক্ট করি, বা কিবোর্ড থেকে সি প্রেস করলে আমার ক্রপ টুলটি সিলেক্ট হয়ে যাবে। এরপর ক্রপ টুলের আন্ডারে যে সেটিংগুলো আছে, এগুলো এইখানে যদি আপনার কোনো সাইজ দেওয়া থাকে, অবশ্যই এটা এখান থেকে ক্লিয়ার করে নিন। ক্লিয়ার করার পর আপনি এখান থেকে ধরে এখানে ড্র্যাগ করে এটাকে ক্রপ করে নিন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান চালু হয়েছে, যেটা নাম হচ্ছে পার্সপেক্টিভ। আপনি এটা চেক মার্ক, অর্থাৎ এটা এনাবেল করে দেবেন, এটাতে টিক মার্ক দিয়ে দেবেন। এটা দেওয়ার পর কী হবে, আপনি যে ক্রপ টুলের যে সিলেকশনটা আছে, সিলেকশনের যে কর্নারগুলো আছে, আপনি এগুলো ইজিলি মুভ করাতে পারবেন। সো আপনি এগুলাকে কিবোর্ড মাউস ইউজ করে ড্র্যাগ করে এনে আইডি কার্ডের কর্নার বরাবর সেট করে দেবেন। ঠিক একইভাবে এই দিকটা অ্যান্ড এটা। এরপর আপনি ইন্টার ক্লিক করুন, দেখতে পাচ্ছেন এটি বাঁকা থেকে একদম সোজা হয়ে গেছে। এরপর আপনি চলে যাবেন ইমেজ থেকে ইমেজ সাইজ। আমি আবারও দেখাচ্ছি, এই যে ইমেজ থেকে ইমেজ সাইজ। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার এখানে যখন আপনি ইমেজ সাইজের উইন্ডোটাতে আসবেন, এখানে একটি অপশান আছে, সেটা হচ্ছে কনস্ট্রেন প্রপোর্শন। আপনি অবশ্যই এটি এখান থেকে আনচেক করে দেবেন। এটি চেক থাকলে এখান থেকে এটি আনচেক করে দিবেন। এরপর আপনি চলে যাবেন উইথে আপনি সাইজ দিবেন 3.5, হাইট দিবেন 2.3, রেজলিউশন অবশ্যই 300, দেন ক্লিক ইন্টার। এরপরে দেখতে পাচ্ছেন এটির ব্যাকগ্রাউন্ডটি খুব ঘোলাটে হয়েছে। তো এটি পরিষ্কার করার জন্য আপনি লেয়ার প্যানেলে চলে যাবেন। লেয়ার প্যানেলের এই অপশনটা, যেটা হচ্ছে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখান থেকে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে লেভেলে ক্লিক করুন। লেভেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে 3টি অ্যারো আছে। ডান পাশের অ্যারোটি মাউস থেকে চেপে ক্লিক করে বাম দিকে একটু ড্র্যাগ করুন। দেখতে পাচ্ছেন এটি ব্যাকগ্রাউন্ডটি সাদা হয়ে গেছে। দেন বাম পাশে যে অ্যারোটি আছে, এটি ডান পাশে একটু ড্র্যাগ করুন, তাহলে কালারগুলো আর একটু গাঢ় হাইলাইট হবে। দেন এখান থেকে ওকেতে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন লেয়ার প্যানেলে এই যে এখানে একটি নতুন লেয়ার তৈরি হয়েছে। এটির ব্যাকগ্রাউন্ড লেয়ারটি গ্রুপ করার জন্য আমি কিবোর্ড থেকে Ctrl+Shift+E প্রেস করি। সো এটি আমার আইডি কার্ডের ফ্রন্ট সাইডটি খুব সহজে এডিট হয়ে গেল। ঠিক একইভাবে আমি আইডি কার্ডের ব্যাক সাইডটিও করব। আমি এটি একটু দ্রুত দেখাচ্ছি, কারণ এটি এবং ফ্রন্ট সাইড ও ব্যাক সাইড দুটিতে একই কাজ। এখান থেকে আমি পার্সপেক্টিভ অন করি। এরপর আমি অ্যারোগুলো এভাবে মিলাই দেব আইডি কার্ডের কর্নার অনুযায়ী। এরপর আমি দেখতে পাচ্ছেন এটি একটু বেশি হয়ে গেছে, এটি আর একটু উপরের দিকে তুলে দিলাম, দেন ক্লিক ইন্টার। এরপর আবার ইমেজ থেকে ইমেজ সাইজ, এখানে এই চেক মার্কটি তুলে দিবেন, তুলে দিয়ে সাইজ দিবেন 3.5, 2.3, রেজলিউশন 300, দেন ক্লিক ইন্টার। এরপর যে ব্যাকগ্রাউন্ডে ঘোলাটে কালার আছে, এটি তুলানোর জন্য অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে লেভেল থেকে এই যে এই অ্যারোটি একটু বাম পাশে টেনে দিবেন, আর এই অ্যারোটি একটু ডান পাশে টেনে দেবেন, দেন ক্লিক ইন্টার। এরপর দুটি লেয়ারকে গ্রুপ করার জন্য কিবোর্ড থেকে Ctrl+Shift+E ক্লিক করি। এরপর আমি দুটো পেজকে আমি একটি এরপর পেজের মাঝামাঝি বরাবর প্রিন্ট করব। এর জন্য আমি ফাইল থেকে নিউ বা কিবোর্ড থেকে Ctrl+N ক্লিক করি। এরপর এখান থেকে প্রিসেট সাইজ থেকে আমি একটি এরপর সাইজের পেপার নিয়ে নিলাম, দেন ক্লিক ইন্টার। এরপরে আমি লেয়ার প্যানেল থেকে মুভ টুলটি নিয়ে নিই। এটি হচ্ছে মুভ টুল, বা আমি ভি ক্লিক করি, তাহলে মুভ টুলটি সিলেক্ট হয়ে যাবে। এরপর আমি আইডি কার্ডের ফ্রন্ট সাইডটির উপর কার্সারটি রেখে কিবোর্ড থেকে অল্টার ক্লিক করে মাউস ড্র্যাগ করে টেনে এনে এটি এ4 সাইজের পেপারের উপর ছেড়ে দিই। দেখতে পাচ্ছেন এটি এখানে চলে এসেছে। ঠিক একইভাবে ব্যাক সাইডটিও আমি ব্যাক সাইডের উপর কার্সারটি রেখে অল্টার ক্লিক করে মাউস ড্র্যাগ করে টেনে এনে এখানে ছেড়ে দিই। এরপর আমার এগুলোর কোনো কাজ নেই, আমি এটা ম্যাক্সিমাইজ করে নিলাম। এরপরে কিবোর্ড থেকে ভি প্রেস করি মুভ টুল সিলেক্ট করার জন্য, বা
লেয়ার টুলবার থেকে এই যে এটি হচ্ছে মুভ টুল, এটি সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমি ফ্রন্ট সাইডের উপর একবার ক্লিক করি। ক্লিক করার পর ফ্রন্ট সাইডের লেয়ারটি সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমি এটি টেনে এনে এখানে ছেড়ে দিলাম। এরপরে ঠিক একইভাবে ব্যাক সাইড কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ব্যাক সাইডের উপরে ক্লিক করি, তাহলে ব্যাক সাইডের লেয়ারটি সিলেক্ট হয়ে যাবে। এটি ড্র্যাগ করে এনে আমি এখানে ছেড়ে দিলাম, সরি এটা টেনে এনে আমি এই যে এখানে বসাবো এবং মাঝখানে আমি প্রয়োজনীয় গ্যাপটা রাখবো। এরপর আপনি চলে যাবেন লেয়ার প্যানেলে, এখানে 3টি লেয়ার, ব্যাকগ্রাউন্ড লেয়ার এবং আমার আইডি কার্ডের 2টি পেজের জন্য 2টি লেয়ার। আমি সবার উপরে লেয়ারটি সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করব, তাহলে আমার আইডি কার্ডের যে লেয়ার 2টি আছে এগুলো গ্রুপ হয়ে যাবে। এরপর আমি আবার মুভ টুলে চলে যাই, কিবোর্ড থেকে ভি প্রেস করে মুভ টুলে চলে যাই। এরপরে এখান থেকে কন্ট্রোল চেপে ধরে এতে ক্লিক করি। দেন এই যে দেখতে পাচ্ছেন এখানে 3টি অপশান আছে, এখানে 3টি অপশান আছে। আপনি এখান থেকে মিডল অ্যালাইনমেন্টটি দিয়ে দিবেন, এখান থেকেও মিডল অ্যালাইনমেন্টটি দিয়ে দিবেন। এরপরে কিবোর্ড থেকে সিলেকশনটি তোলার জন্য কন্ট্রোল ডি প্রেস করি, কন্ট্রোল ডি সিলেকশনটি উঠে গেল। দেন এটি আমি খুব সহজেই প্রিন্ট দিতে পারবো। শর্টকাট কি, প্রিন্টের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল পি। এরপর এখান থেকে স্কেল টু ফিট মিডিয়া, এরপর এখান থেকে প্রিন্ট। এরপর আপনার প্রয়োজনীয় প্রিন্টার অর্থাৎ যেটিতে আপনি প্রিন্ট দেবেন এটা সিলেক্ট করে প্রিন্ট করতে পারেন। সো ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও সম্পর্কে বা অন্য কোনো টপিক সম্পর্কে আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।